আর মাইক দিছে মাঠের মধ্যে, মাইক দিছে মাঠের মধ্যে একবারে, মাইক দিব সাইডে, মাঠের মধ্যে দিছে। কি এর সাইড আছে মাঠের মধ্যে, ওই যে মধ্যে ওই দিক দিব সোজা। সম্মানিত দর্শক, এখানে ক্লাস শুরু হবে। আমি আরেকবার আপনাদের মাঝে আমাদের নামে করছি। এই মাঠে খেলা শুরু হয়ে গেল, বিভিন্ন সময় চেয়ে দিচ্ছি দর্শকের কাছ থেকে। খেলার প্রধান উদ্দেশ্যে উপস্থিত থাকার কথা ছিল, তিনি ব্যস্ত জন্য আসতে পারেন নাই। মোহাম্মদ ফরিদ আলী, চেয়ারম্যান 10 নং ফুটবল ইউনিয়ন এবং সাধারণ সম্পাদক মনোবল চেয়ারম্যান সমিতি উদ্বোধক হিসেবে উপস্থিত হয়েছেন এবং ইতিমধ্যে তার কাছে চলে গেছেন আমাদের সোনাগড়ের কৃতি সন্তান জনমান রানা হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সোনাগড় বিএনপি এবং বিশিষ্ট ব্যবসায়ী সোনাগড় এবং আসন্ন পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদপ্রার্থী। বিশেষ অতিথি হিসেবে রয়েছেন জনাব আব্দুল হামিদ, প্যানেল চেয়ারম্যান 10 নং ফুটবল ইউনিয়ন পরিষদ, জনাব ওয়াইল আহমেদ পারভেজ, সহসভাপতি সোনাগড় বাজার পরিষদ সমিতি, জমশেদ আলী, ইউনিয়ন বিএনপি, সাবেক সাধারণ সম্পাদক সোনাগড় ইউনিয়ন বিএনপি এবং সভাপতিত্ব করছেন আমাদের খেলার এবং সোনাগড় উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মুয়াজ্জেম স্যার। মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের খেলার জন্য সম্মানিত সহসভাপতি ভাই জনাব মোর্শেদ রহমান স্যার এবং এই প্লেয়ারটা খুব স্ট্যামিনা ভালো, ছোট ভাই আব্দুল মামুন, খুব উচ্চ মানের ধারাভাষ্যকার। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, সোনাপুর ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ, কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচ আপনারা উপভোগ করছেন। শক্তিশালী দুই দল মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে মোহাম্মদপুর কৃষ্ণ জাগরণী ক্লাব এবং আরেক পরাশক্তি মাহিন পারভেজ ফুটবল একাডেমি। জামালপুর বলতে না বলতে আক্রমণ ডিবক্সের ভিতরে ঢুকে পড়েছিলেন মাহিন পারভেজ ফুটবল একাডেমি। মাহিন পারভেজ নিয়ন্ত্রণ রেখেছেন, সেখান থেকে 9 নম্বর জার্সি পরিয়ে খেলোয়াড় পারভেজ, সেখান থেকে আবার লেফটেন্টে আক্রমণে যাওয়ার চেষ্টায় মাহিন পারভেজ ফুটবল একাডেমি জামালপুর। দেখা যাক কি করতে পারেন, কোনো পার দিতে পারেন কেন, সেখানে বীরবল রক্ষা করলেন আদিবাসী ফুটবলার বীরবল। শক্তির বিচারে দুই দল এগিয়ে আজকে প্রথম দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা। আজকে যে দল জয়লাভ করবে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করবে। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনাদের সঙ্গে রয়েছে আমি জামালপুর জেলার ক্রীড়া ধারাভাষ্যকার আব্দুল আল মামুন। আজকে হাজার হাজার দর্শকের উচ্চ করা ভিড় আমরা লক্ষ্য করছি। আবারও সেখানে একটি ফ্রি কিক। আজকের খেলার প্রধান পরিচালক, যিনি বিভিন্ন মাঠে বিভিন্ন টুর্নামেন্ট পরিচালনা করে থাকেন, আন্তর্জাতিক রেফারি, ফিফার স্বনামধন্য রেফারি শাহ আলম স্যার, যাকে স্পোর্টসের পর্দায় দেখে থাকেন। এছাড়া বিভিন্ন দেশে ম্যাচ পরিচালনা করেছেন আমাদের জামালপুরের এই রেফারি জনাব শাহ আলম, সাবেক ফিফার এই রেফারি সহকারী পরিচালকের দায়িত্ব পালন করছেন আশিকুর রহমান সাগর এবং মফিজুল ইসলাম, সদস্য জামালপুর জেলা রেফারি অ্যাসোসিয়েশন। একটি ফ্রি কিক, বিপজ্জনক এরিয়া থেকে একটি ফ্রি কিক। দেখা যাক এই ফ্রি কিক থেকে গোল আদায় করতে পারে কিনা, সেটাই আমরা দেখব। ফ্রি কিক মাহিন পারভেজ ফুটবল একাডেমি, গতি ছিল বলে কিন্তু লক্ষ্য স্থির রাখতে পারেনি। আক্রমণ প্রতি আক্রমণের মধ্য দিয়ে আজকের এই খেলাটি শুরু হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি লাল জার্সি পরিহিত অবস্থায় মাঠে অবস্থান করছে মাহিন পারভেজ ফুটবল একাডেমি জামালপুর। প্রাক্ষান্তরে বেগুনি কালারের জার্সি পরিহিত অবস্থায় মাঠে অবস্থান করছে মোহাম্মদপুর খ্রিস্ট জাগরণী ফুটবল একাদশ মধুপুর এবং জামালপুরের মধ্যকার আজকের এই ফুটবলের লড়াই। এই লড়াইয়ে দেখা যাক শেষ পর্যন্ত কোন দল জয়লাভ করে। আমরা আক্রমণে এই মুহূর্তে মোহাম্মদপুর খ্রিস্ট জাগরণী ক্লাব, সেখানে আবারও প্রান্ত থেকে রামিন থেকে দুলাল কোহলি বাড়িয়েছেন গোল পাস। 12 নম্বর জার্সি পরে খেলোয়াড় নাজমুল
মাহিদ বাদেশ ফুটবল একাডেমি ময়মনসিংহ এবং মধুপুর খ্রিস্ট জাগরণী ক্লাব মধুপুর তারা আজকে মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে। বাইক মাঠের মধ্যে যে সমস্যাটা হয়েছে বক্স থাকলেও কি করতে পারেন আক্রমণাত্মক ফুটবল খেলা উপহার দিচ্ছেন শক্তিশালী দুই দল দেখা যাক সেই দলটি করতে পারে কিনা আজকে খেলার করেছেন মাহিন পারভেজ ফুটবল একাডেমির স্বত্বাধিকারী মাহিন তার দলের হয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা সতীর্থ খেলোয়াড় খ্রিস্ট জাগরণী ক্লাবে চেষ্টা করে যাচ্ছেন খেলোয়াড় আজকের এখানে সম্মানিত প্রধানমন্ত্রী তিনি ব্যস্ততার কারণে আজকের এই খেলা সম্মানিত প্রধানমন্ত্রী প্রধান শিক্ষক সভাপতি উচ্চ বিদ্যালয় তিনি মঞ্চে বসে আজকের এই খেলাটি উপভোগ করছেন। আজকের এই খেলার সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ, প্যানেল চেয়ারম্যান দর্শক ফুটবল খেলা ইউনিয়ন পরিষদ, জনাব মোহাম্মদ চেষ্টায় আক্রমণ রচনা করছেন বিরাজ করছে ভাগ্যসিংহের লড়াই আজকে দর্শকের উচ্চ প্রার্থী সেই রবীন্দ্রনাথের কবিতার কথা মনে পড়ে যায়, ঠাই নাই ঠাই নাই ছিল সুতরি আমারই সোনার ধারে গিয়েছে বলি। আজকে ঐতিহ্যবাহী সোনাপুর উচ্চ বিদ্যালয় ফুটবল খেলার মাঠ দর্শকে পরিপূর্ণ, এই ধরনের ঠাই নেই। আমরা লক্ষ্য করেছি নপুর থেকে দর্শকেরা বসে তাদের আসলে বসে হয়েছিলেন এবং এই খেলাটি দেখার জন্য অধিক আগ্রহ নিয়ে বসে আছেন এবং এই খেলাটি উপভোগ করছেন মাহিদ পারভেজ, দলীয় অধিনায়ক এবং টিম ম্যানেজার। মাহিদ পারভেজ বাড়িয়েছেন সেখান থেকে বিরবল ক্লিয়ার করার চেষ্টায় খেলোয়াড় সবসময় কিন্তু 10 নম্বর জার্সি পরিহিত অবস্থায় মাঠে খেলে থাকে প্রতি আক্রমণ এই মুহূর্তে জাগরণী ক্লাবে সেখান থেকে দুর্লভ কবি বাড়িয়েছে ছোট খেলার উদ্দেশ্যে অনেকটাও করে দিই
রসবারের অনেকটা উপর দিয়ে চলে গেল মাঠের বাইরে যাত্রায় কোনো বিপদ ঘটেনি সুপ্রিয় দর্শক শ্রোতা খেলার ফলাফল মহিলাদের ফুটবল একাডেমি জামালপুর 0 রক্ষা করে মণিপুর খ্রিস্ট জাগরণ ক্লাব মহিলাদের ফুটবল একাডেমি ময়মনসিংহ 0 রক্ষা করে খ্রিস্ট জাগরণ ক্লাব মণিপুর 0 সফলতা। আমার উৎসবে মারিয়েছেন সেখানে বীরবল হেড করেছেন দেখে বল সেখানে বীরবল থেকে দেখা যাক কি করতে পারেন মারিয়েছেন প্রান্ত বদল করে এগিয়ে যাওয়ার চেষ্টায় অফসাইড অফসাইড ফিফার স্বনামধন্য রেফারি স্পোর্টসের পর্দায় দেখে থাকেন এবং আন্তর্জাতিক খেলাধুলা পরিচালনা করে থাকেন বিভিন্ন দেশে ম্যাচ পরিচালনার রেকর্ড ঝিলিতে সেই শাহানুর স্যার আজকে খেলা পরিচালনা করে থাকেন সহকারী পরিচালক ইসলাম সহকারী পরিচালক জামালপুর জেলা রেফারি অ্যাসোসিয়েশন আমরা দেখতে পাচ্ছি আক্রমণ বসা করছি অনেকটা গতি রয়েছে আজকে একটি দর্শকেরা কিন্তু আজকে মন ধরে প্রাণ ধরে উপভোগ করছেন আজকে এই খেলাটি ভুলে যাচ্ছে দেখো পারি সঙ্গে সমানে রাখতেছি বীরবল বাধা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন সেখানে আদিবাসী ফুটবলার বীরবল আদিবাসী ফুটবলারদের সমন্বয়ে গঠিত আজকে মণিপুর খ্রিস্ট জাগরণ ক্লাব মাঠের ভিতরে কোনো দর্শক নেই আর মাঠের ভিতরে প্রবেশ করেছে দর্শক সেই সব দর্শক যারা রয়েছেন আপনাদের সবাই অনুরোধ আপনারা মাঠের ভিতরে কোনো যে বাধাই দিয়েছেন সেটি কিন্তু ফিনিশার মতো হয়নি সুপ্রিয় দর্শক মন্ডলী, দেখতে পাচ্ছেন আজকের এই খেলাটি হাই ভোল্টেজ ম্যাচ মাহিন পারভেজ ফুটবল একাডেমি ময়মনসিংহ এবং খ্রিস্ট জাগরণী ক্লাব মমিনপুর, তারা কিন্তু মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে। আজকে এই হাই ভোল্টেজ ম্যাচ অনেকেই জয়েন করেছেন লাইভে যারা জয়েন করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের খেলায় জানি স্পন্সর করেছেন আমানুল্লাহ আকাশ ভাই, দিকপাইতের কৃতি সন্তান আমানুল্লাহ আকাশ ভাইয়ের সৌজন্যে আজকের এই খেলাটি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। তার আইডিটি মেনশন করে দেওয়া রয়েছে, আপনারা সবাই সেই আইডিটি ফলো দিয়ে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং অনেকেই জয়েন করেছেন, যারা লাইভে জয়েন করেছেন আপনারা লাইভটি শেয়ার করে দিবেন। আজকে হাই ভোল্টেজ ম্যাচ আবার ডিবক্সের ভিতরে ঢুকে পড়ার চেষ্টা মাহিন পারভেজ ফুটবল একাডেমির, কি করতে পারেন সুপ্রিয় দর্শক মন্ডলী, এই যে দেখতে পাচ্ছেন একজন খেলোয়াড় পাগলা দর্শক
তিনি কিন্তু মাঠের ভিতরে চলে যাচ্ছেন বারবার, তাকে কিন্তু রুখে দেওয়া কঠিন হয়ে যাচ্ছে। আবারও খেলায় ফিরে আসলাম, দেখা যাক কি হয়। আপনারা যারা খেলাটি দেখছেন ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কথাগুলো সেটাও জানাবেন, কিভাবে দেখছেন, খেলাটি ভালো দেখা যাচ্ছে কিনা সেটাও আপনারা দেখবেন। আক্রমণ মাহিন পারভেজ ফুটবল একাডেমি হওয়ার সম্ভাবনা, দেখা যাক কি হয়। বিপজ্জনক জায়গায় কি হয়েছিল, পাল্টা আক্রমণ এই মুহূর্তে অলিত মাঝি, সেখান থেকে রামিন থেকে দোলন কবি ক্লিয়ার করলেন। আবারও রাইট ইন্ডিয়া আক্রমণে চেষ্টা, শক্তির বিচারে দুই দলই এগিয়ে, সেখানে দুলন কবি হারিয়েছেন রামিনের উদ্দেশ্যে, রামিন এক পাস করলেন। মালে মালে না নিচে মেন আছে। খেলা হইতেছে আজকে, আজকে শানে পড়ছে আজকে। খেলা সবার খেলা আছে, খেলা তো এক সপ্তাহ আগে শিডিউল কম লিখি কারণে না। সাউন্ড সিস্টেম ভালো হয় না, মানে বক্স থাকতো, বক্সে দিত মাঠের মতো। আরে কথা না করলে অডিয়েন্স সোলাপুরি স্কুল মাঠ, সোলাপুরি ফুটবল টুর্নামেন্ট, বাইক টুর্নামেন্ট। শুভেচ্ছা জানাচ্ছি আজকের খেলার সম্মানিত অভিনেত্রী মডেল জনাব মোহাম্মদ আরব হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সোলাপুর ইউনিয়ন বিএনপি ও বিশিষ্ট ব্যবসায়ী সোলাপুর ডিউটি। সভাপতি সোলাপুরি ফুটবল টুর্নামেন্ট প্রধান শিক্ষক সোলাপুরি উচ্চ বিদ্যালয়। বলিয়াম কেমন লিখতো দোলন কবি, সেখান থেকে বন্ধ করলেন লড়াই। নম্বর 4 খেলোয়াড়
পারভেজ থেকে সেখানে আবারও পাল্টা আক্রমণ রচনা করার চেষ্টা, প্রান্ত বানিয়েছেন চেষ্টা, অবশ্যই প্রশংসার অবশ্যই প্রশংসা ফুটবল একাডেমির সামস থেকে বানিয়েছিলেন, সেখানে বীরবল লেফট ব্যাক সেখান থেকে বানিয়েছেন গ্রামীণের উদ্দেশ্যে, আক্রমণের প্রচেষ্টা ছিল। শ্রোতা মন্ডলী আপনারা উপভোগ করছেন আজকের আয়োজনে বাস্তবায়ন কমিটি যারা ন্যায় এবং নিষ্ঠার সঙ্গে প্রতিটি ম্যাচ পরিচালনা করে থাকে সোনাপুর ফুটবল টুর্নামেন্ট 2025 ঐতিহ্যবাহী সোনাপুর উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আজকে উপভোগ করছেন আজকের এই হাই ভোল্টেজ ম্যাচটি। আজকের খেলায় যারা মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছেন মাহিন পারভেজ ফুটবল একাডেমি, ময়মনসিংহ এবং খ্রিস্ট জাগরণী ক্লাব মণিপুর। সহজ একটি সুযোগ কিন্তু কাজে লাগাতে পারেনি। যেটি কিন্তু বিধিসম্মত হয় কারণে পাবে দর্শকের উল্লাস, দর্শকের কিন্তু আজকে হাজার হাজার দর্শকের ছুটে চলে এসেছেন আজকে এই খেলাটি দেখতে। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। প্রতিটি খেলার প্রাণই হলো দর্শক। আপনারা দর্শক যারা রয়েছে মাঠে 11 জন করে 22 জন খেলোয়াড় খেলছেন, কিন্তু আপনারা মাঠের 12তম খেলোয়াড়। ফ্রি কিক দেখা যাক, ফ্রি কিক থেকে গোলামি করতে পারে কিনা, উঁচু করে বাড়িয়েছেন সেখানে আমার বিভীষণের মধ্যে এখনো বিপদ কাটেনি, সেখানে রামিন শেষ পর্যন্ত বিপদ মুক্ত করলেন। রামিন চট্টগ্রামের খেলা চলমান, চট্টগ্রাম দুজনের একটা ভালো খেলছে, যেরকম ফুটবল খেলা দর্শকরা পছন্দ করে থাকে এমন খেলে কিন্তু আজকে দুই দল খেলছে। সেখান থেকে আবার 12 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় বাড়িয়েছিলেন, সেখানে গোল পাস উল্টা মারতে দেখে গেছে, পরিচালক খেলা থামিয়ে দিয়েছেন। যেমন একজন খেলোয়াড় মাটি পড়ে রয়েছেন কিছুটা আঘাতপ্রাপ্ত। জামালপুর তথা দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন টুর্নামেন্টে বড় বড় টুর্নামেন্টের ম্যাচ পরিচালনা করে থাকেন যিনি সাবেক ফিফার সুনামধন্য রেফারি জনাব শাহ আলম স্যার, যিনি আন্তর্জাতিক রেফারি, বিভিন্ন দেশে বিভিন্ন টুর্নামেন্টে এবং বিভিন্ন ক্লাবের খেলাগুলো যিনি পরিচালনা করেছেন, যাকে টিএস স্পোর্টসের পর্দায় তারা দেখে থাকেন। শাহ আলম স্যার তিনি আজকের এই খেলাটি উপভোগ করছেন, আজকের এই খেলাটি পরিচালনা করছেন শাহ আলম স্যার এবং সহকারী পরিচালক এই টুর্নামেন্টের নিয়মিত সহকারী পরিচালক জনাব মফিজুল ইসলাম এবং আশিকুর রহমান সাগর, সদস্য জামালপুর জেলা রেফারি অ্যাসোসিয়েশন। তারা ন্যায় এবং নিষ্ঠার সঙ্গে খেলাগুলো পরিচালনা করে যাচ্ছেন। আমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেখানে দৌলত কবি কিক নেবেন, জামালপুরের উদীয়মান স্ট্রাইকার দেখা যাক কি করতে পারেন, উঁচু করে বাড়িয়েছেন গোলরক্ষক, তার কাছে সহজেই নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন গোলরক্ষক। করতে পারছে তারকা সমৃদ্ধ খেলা রয়েছে। মাহিন পারভেজ একাদশ ময়মনসিংহ হয়ে যারা খেলছেন রাজন, শামস, অন্তর, রুবেল, অনিক, জীবন, পারভেজ, নাজমুল, আলামিন, গিয়াস, বিদ্যুৎ এবং রায়ান লক্ষান্তরে মণিপুর খ্রিস্ট জাগরণী ক্লাবের হয়ে যারা খেলছেন এগ্রিন, বীরবল, রামিন, চিশল, শাহুল, ক্রান্ত, দৌড়, রোবেন, শঙ্কর, মাঝি। আবারও অবৈধ ট্র্যাকর, যে ট্র্যাকরটি করেছে সেটি কিন্তু অবৈধ, সেখানে পরিচালক সজাগ দৃষ্টি রেখেছেন। আমরা 10 চোখ যদি হাজার হাজার চোখ থেকে থাকি, আজকে পরিচালক যিনি তার চোখ কিন্তু আরো বেশি, যদি চোখে তিনি সব লক্ষ্য করেন
আবার রাইট উইং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টায় মাইন পারভেজ এই যে আবার 10 নম্বর বিদ্যুৎ বড়টা রান বিদ্যুতের জায়গা রান দিতে গেছে আপনাদের জানিয়ে দিচ্ছি টুর্নামেন্টের যিনি সম্মানিত সভাপতি এটির আবার রান বেশি রান বেশি আর ওটির আবার স্ট্যামিনা বেশি সহসভাপতি সেলিম সরকার সহসভাপতি আরিফুল ইসলাম বিদ্যুৎ কিন্তু উপরে যে তিনটে জোরগুলো মনে হয় শট নে বিল্লা তাকন্ত এবং সহসভাপতি বলটা আড়াইলো আর বলটা আড়াইলো সম্পাদক জনাব ফেরুল বাসের খবর এবং সমিতির সম্পাদক ইন্ডিয়া আলামী উজ্জ্বল এবং কোষাধ্যক্ষ শামিল আল মেহদি সহকোষাধ্যক্ষ আক্তার হোসেন এবং দপ্তর সম্পাদক ফারুক হোসেন সহদপ্তর সম্পাদক বিপুল এবং রাজনৈতিক মন্ডল প্রচার সম্পাদক ও প্রকাশিক সম্পাদক সেলিম আনন্দ সহ প্রচার সম্পাদক প্রকাশক সম্পাদক ডাক্তার সাংস্কৃতিক সম্পাদক এছাড়াও অন্যান্য সদস্যমণ্ডলী আপনাদেরকে অসংখ্য ভাই পরিশ্রম করে যাচ্ছেন সাগর আজকে এখানে সাগর পরিচালক আশিফুর রহমান সাগর এবং মফিজুল ইসলাম এবং নিষ্ঠার সাথে খেলাটি পরিচালনা করছেন এবং যার কথা না বললে নয় আজকে এখানে সম্মানিত প্রধান পরিচালক সাবেক ফিফার সভাপতি এবং শাহরুখ স্যার এই মুহূর্তে হবিবপুর কৃষ্ণ জাগরণী ক্লাব মারিয়েছেন সেখানে রবিন কি করবেন কি হয়েছে দ্বিতীয় প্রচেষ্টায় ঠিকই তার নিজেকে কোন বিপদ ঘটেনি ফলাফলের কোন পরিবর্তন ঘটেনি মাইন পারভেজ ফুটবল একাডেমি ময়মনসিংহ 0 প্রকান্তরে মোমিনপুর খ্রিস্টান জাগরণী ফুটবল একাদশ 0-0 সমতা বাঘে সিংহের লড়াই আজকে দেখা যাবে কোন দলের কথা ক্ষমতা পরন্ত বিকেলে উড়ন্ত সূচনা করেছে দুই দল কিন্তু তার কিন্তু সে গোলের দেখা এখন পর্যন্ত পায়নি দর্শকেরা কিন্তু চাতক পাখি নেই চেয়ে রয়েছে কখন গোল হবে কখন জরুরি আসবে দলটি দর্শক যারা রয়েছে এই মুহূর্তে চুপচাপ বসে রয়েছে সেই সাথে অতিথি মন্ডলী যারা রয়েছে প্রতিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সাথে ব্যস্ততা আমাদের এই টুর্নামেন্টে আজকে সময় দিয়েছেন এবং মঞ্চে বসে আজকের এই খেলাটি উপভোগ করছেন আমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটিকে সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আপনাদের সঙ্গে রয়েছি আমি জামালপুর জেলার ক্রীড়া ধারাভাষ্যকার আব্দুল আল মামুন খেলার প্রতিটি মুহূর্ত প্রতিটি স্পন্দন আপনাদের কর্ণকুহরে পৌঁছে দেওয়ার জন্য আমি আবারও বলতে বল পাশে রাখার বাইরে আবারও জয়েন করবেন এই টুর্নামেন্টের সম্মানিত সদস্য যারা দিন রাত পরিশ্রম করে এই টুর্নামেন্টকে সফল এবং সার্থক করে যাচ্ছেন এই টুর্নামেন্টের সম্মানিত সদস্য এক সাইড খেলে সবাই এই সাইড খালি হানিফুল হাকিম রাশিদুল ইসলাম পলাশ ইমরান আলী শাহ ফকির আনোয়ার হোসেন আনু আরশেদ আলী আব্দুল মালিক আকরাম হোসেন ফারুক হোসেন সোহেল রানা মমিন ফকির শাহুন রাকিব মাসুদ রানা আরিফ হোসেন আলমগীর হারুন মতিন আশরাফ আলী বিল্লাল হোসেন খোকন বিদ্যুৎ হোসেন রুবেল হোসেন রুবেল রাসেল আসাদুল হক ডাক্তার কামরুল শাকিল ফকির মামুন হোসেন সুলতানিয়া মাহিরুল রাহিম জুয়েল শুভা আকন্দ সুভরার্দি দীপু আকন্দ হারুন মিয়া জমির আলী আলামিন সিহাব মিলন আকন্দ আনোয়ার এবং রবিন হোসেন হালিম ডাক্তার সোহেল ইয়াসিন মানিক সাব্বির হোসেন সৌরভ দয়াল মিজান কামরুল আপন শাহুল খুরশেদ মিলন সোহেল মুনার হোসেন রিসাদ ফকির ইন্টু ফকির মুবারক হোসেন শাহ ফকির রাসেল এছাড়াও অন্যান্য সদস্য মন্ডলী আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি যাদের নাম বললাম তারাই শুধু সদস্য নয় আপনারা প্রতিটি দর্শক আপনারাও কিন্তু এই টুর্নামেন্টের সদস্য কারণ আপনারা যেভাবে সহযোগিতা করে যাচ্ছেন আপনাদের সার্বিক সহযোগিতায় এই টুর্নামেন্টটি কি এই টুর্নামেন্টটি সফলভাবে পরিচালিত হচ্ছে আমারও রেফারি আক্রমণে যাওয়ার চেষ্টায় আজকের এই খেলা সম্মানিত প্রধান অতিথি হিসেবে
যারা প্রস্তুতি আমরা আশা করেছিলাম সেটা ব্যস্ততা থাকার কারণে তিনি আসতে পারেনি। আজকে এই খেলা সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ তৈদানি, জাতীয় সাধারণ সম্পাদক মধুপুর চেয়ারম্যান সমিতি উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সোনাপুর ইউনিয়ন বিএনপি ও বিশিষ্ট ব্যবসায়ী সোনাপুরি ডিপি। সভাপতি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মুকাদ্দেস আলী, সভাপতি সোনাপুরি ফুটবল টুর্নামেন্ট ও প্রধান শিক্ষক সোনাপুরি উচ্চ বিদ্যালয়। এছাড়া উপস্থিত আছেন বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ, চেয়ারম্যান দর্শক ফুটবল ইউনিয়ন পরিষদ। উপস্থিত আছেন তোফায়েল আহমেদ পাবেল, সহসভাপতি সোনাপুর বাজার বোর্ডের সমিতি। উপস্থিত আছেন জমশেদ আলী, স্বেচ্ছাসেবক দল একদুল্লাহ ইউনিয়ন বিএনপি। উপস্থিত আছেন রাজ্জাক আব্দুল রাজ্জাক, সাবেক সাংগঠনিক সম্পাদক সোনাপুর ইউনিয়ন বিএনপি। উপস্থিত আছেন এই টুর্নামেন্টের সঞ্চালনায় যিনি রয়েছেন জনাব মোহাম্মদ সেলিম আহমেদ, সভাপতি সিএনজিওপি সোনাপুর শাখা ও সাধারণ সম্পাদক সোনাপুর ফুটবল টুর্নামেন্ট ও সাধারণ সম্পাদক সোনাপুর বাজার বোর্ডের সমিতি। এবং ভাবনায় যিনি রয়েছেন শ্রদ্ধাভাজন ব্যক্তি সম্পাদক ফুটবল টুর্নামেন্ট ও সভাপতি ইয়াংস্টার স্পোর্টিং ক্লাব সোনাপুরি। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি এই টুর্নামেন্টের পরবর্তী খেলা আগামী 14 তারিখ শুক্রবার যে দুটি দল মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করবে। আগ্রহী ফুটবল একাদশ মধুপুর বরাম, শাহ জামাল ক্রীড়াচক্র জামালপুর। আগামী 14 তারিখ শুক্রবারের সেই আকর্ষণীয় খেলাটি দেখার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। অলিতবাজি রাখতে পারবে কিনা, সেখান থেকে বল দখলের লড়াই। 13 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় রাখতে পারেনি। বীরবল অনেকটা ভালো খেলে থাকেন ফুটবল বিভিন্ন মাঠে বিভিন্ন টুর্নামেন্টে। বীরবলকে দেখে দেখে আবার রাইট দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টায় মাহিম পারভেজ একাডেমি ময়মনসিংহের গতি রয়েছে তার খেলায়। 13 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় সেই আলামিন অনেকটা ভালো খেলে থাকে। আজকে ঠিক করতে পারে, গোল করে দিতে পারে কিনা সেটাই আমরা দেখবো। আলামিন সেখান থেকে আবার বাড়িয়েছেন, গোলরক্ষক গোবিন্দপুর খ্রিস্ট জাগরণী ক্লাবের সেখান থেকে আবার মধ্য সার্কেল এরিয়ায় 7 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় অলিত মাঝি বাড়িয়েছেন বীরবলের উদ্দেশ্যে। বীরবল বাড়িয়েছেন, রাখতে পারে চেষ্টায় সেখান থেকে আবারও আক্রমণে যাওয়ার চেষ্টায় 6 নম্বর জার্সি পরে তার ডিফেন্ডার দেখা যাক কি করতে পারে। অন্তর রক্ষা করলেন, ডিফেন্সের অতন্ত্র প্রহরী যাকে বলা হয়। অন্তর ঠিক করবেন রমিন থেকে আবার রমিনের নিয়ন্ত্রণ উঁচু করে বাড়িয়েছেন। দেখা যাক খেলা হতে পারে চেষ্টায় দুজন খেলোয়াড় বল দখলের লড়াই। দেখা যাক সেখান থেকে অলিত মাঝি কি দিয়েছিলেন, সেখানে পাশটি দিয়েছিলেন মাথাপ্রাপ্ত, সেখান থেকে আবার স্বতন্ত্র খেলোয়াড় কি দিয়েছিলেন ভুলে হয়েছে। আজকে আক্রমণ প্রতি আক্রমণের মধ্যে আজকের খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। সেখানে বীরবল দূরপাল্লার কিক, সেখান থেকে অলিত মাঝি কি করবেন, পাবেন। সেখান থেকে আবার পাল্টা আক্রমণ, আক্রমণে যাওয়ার চেষ্টায় সেখান থেকে দেখা যায় দুজন খেলোয়াড় বল দখলের লড়াই। 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রায়ান এবং বিএস বিদ্যুৎ যে কোনো সময় কিন্তু স্কোর লাইনটা পরিবর্তন করতে পারে, সেই সক্ষমতা কিন্তু রয়েছে। ইয়ং খেলোয়াড়দের নিয়ে দল গঠন করেছে মাহিম পারভেজ ফুটবল একাডেমি ময়মনসিংহ। আদিবাসী ফুটবলারদের নিয়ে দল গঠন করেছে সেই গোবিন্দপুর খ্রিস্ট জাগরণী ক্লাব। কি হয় ভাইয়েছেন শুধু খেলার পাবে কিনা না পাইনি, সেখান থেকে চেষ্টা ছিল
খেলোয়াড়দের কাছ থেকে এরকম আশা করা সেটা কিন্তু কালি এই খেলোয়াড় এরকম আশা করা সেটা কিন্তু আমরা কখনোই আশা করি না। একজন খেলোয়াড় কখনোই খেলোয়াড়ের কাছ থেকে এরকম আমরা আশা করি না। সক্রিয় দর্শক মন্ডলী হলিত মাঝে একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে, প্রান্তর কাছ থেকে এরকমটা আমরা আশা করি না। যখন খেলোয়াড় যারা রয়েছে আপনাদের কাছ থেকে খেলোয়াড় সুলভ মনোভাব পোষণ করি। দুজন খেলোয়াড়কে লাল কার্ড দেখে সেটাকে করে দিলেন। খেলার মধ্যে একটু বেদনে খেলা যারা রয়েছে আপনারা খেলার সময় করবার কিছু করবেন। খেলোয়াড় যারা রয়েছেন আপনারা মাঠের ভিতরে যান, খেলা শুরু হবে। খেলার মধ্যে এরকমটা আমরা আশা করি না। দুদলের খেলোয়াড়ের কাছ থেকে আমরা খেলোয়াড় সুলভ মনোভাব পোষণ করি। আর দুজন খেলোয়াড়কে লাল কার্ড দিয়ে আজকে মাঠের বাইরে বের করে দিলেন। আজকে খেলা দক্ষ পরিচালক সঠিক সিদ্ধান্ত দিয়েছেন। তার কাছ থেকে খেলোয়াড়রা খেলোয়াড় সুলভ মনোভাব পোষণ করবে। খেলার মধ্যে এরকমটা আমরা আশা করি না। এই টুর্নামেন্ট কমিটি এরকমটা তারা বরদাস্ত করবে না। টুর্নামেন্টের যে খেলোয়াড় রয়েছে তারা খেলোয়াড় সুলভ মনোভাব পোষণ করবে। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আজকে আমরা উপভোগ করছি যারা রয়েছেন আপনাদেরকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। ঠিক আছে সেটা কোনো তাই হয় না। পরিচালকের সিদ্ধান্ত চূড়ান্ত করে দক্ষতার সাথে খেলাটি পরিচালনা করছেন। দেখতে পাচ্ছি আমরা আজকে দুই দল আছে অনেকটা ভালো খেলছিল। খেলার মধ্যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যার দুই দলের খেলোয়াড়দের সবিনয় অনুরোধ জানাবো আপনারা মাঠে প্রবেশ করুন, আজকের এই খেলাটি উপভোগ করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আজকের খেলায় যারা মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে দুই দলই অনেকটা ভালো খেলছে। তারা কিন্তু অনেকটা ভালো খেলেছে। এক্ষেত্রে আদিবাসী দল যারা মোমিনপুর খ্রিস্ট জাগরণের ক্লাব তারাও কিন্তু অনেকটা ভালো খেলেছে। পরিচালক মহোদয় দৃষ্টি আকর্ষণ করছে, দ্রুত খেলাটি শুরু করুন। সেই সাথে খেলোয়াড় যারা রয়েছেন আপনারা মাঠে প্রবেশ করুন, আপনারা মাঠে প্রবেশ করুন।
উভয় দলের খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দ্রুত খেলা শুরু করুন। সেই সাথে দর্শক যারা রয়েছেন আপনাদের সবাই অনুরোধ জানাচ্ছি আপনারা বিশৃঙ্খলা করবেন না, কারণ এই টুর্নামেন্টটি যেভাবে সফলভাবে শুরু হয়েছে এবং সফলভাবে শেষ হবে, আপনারা কোনো বিশৃঙ্খলা করবেন না। খেলোয়াড়দের কাছ থেকে এরকম আশা করা আমি দুই দলের খেলোয়াড়দের সবাই অনুরোধ জানাবো আপনারা খেলোয়াড় সুলভ মনোভাব পোষণ করবেন, আপনারা দিবেন। শীঘ্রই দর্শক মণ্ডলী এখন খেলা শুরু হবে। দুই দলের দুজনকে লাল কার্ড দেখে সতর্ক করে দিয়েছেন আজকের খেলার প্রধান পরিচালক। সেই সাথে প্রথমার্ধের খেলা চলমান। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সোনাপুর ফুটবল টুর্নামেন্ট 2025 আজকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। দুই দলের খেলোয়াড়ের কাছ থেকে এরকমটা আমরা আশা করি না। এরকম খেলোয়াড় আগামী দিনে এই টুর্নামেন্টে কিন্তু খেলতে পারবে না। এরকম খেলোয়াড় যারা বাজে বিহেভ করবে তাদেরকে এই টুর্নামেন্ট কমিটি কঠিন হস্তে দমন করবে, এবং আজকে যে খেলোয়াড় যে দুজন এরকম আচরণ করেছে তাদের বিরুদ্ধে আজকে পরিচালক এবং টুর্নামেন্ট কমিটি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কথাগুলো আপনাদের হৃদয়ে গেঁথে দিতে চাই। আপনাদের জন্যই আপনাদের আমন্ত্রণে এসেছি আজকে জামালপুর থেকে। টুর্নামেন্ট পরিচালনা কমিটিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। টুর্নামেন্ট পরিচালনা কমিটি ন্যায় এবং নিষ্ঠার সাথে খেলাটি পরিচালনা করছেন। টুর্নামেন্ট পরিচালনা কমিটিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমন্ত্রিত অতিথি মহোদয় যারা রয়েছেন আপনাদেরকে অসংখ্য শুরু করে দাও। সুপ্রিয় দর্শক মন্ডলী, খেলোয়াড়দের সঙ্গে ভোট মিলিয়ে নেবেন, কারণ আসছে তারা খেলছে বিপক্ষ দল। আগামী দিনে তারাই কিন্তু এক দলের হয়ে খেলবে। খেলোয়াড় যারা রয়েছে আজকে তারা বিপক্ষ দল, কিন্তু আগামী দিনে তারাই কিন্তু একই দলের হয়ে খেলবে। যা হোক, খেলার মধ্যে এরকম অনাকাঙ্ক্ষিত ছোটখাটো একটু ভুল বোঝাবুঝি হবেই, এটা মেনে নিয়েই চলতে হবে। তারপরেও আমি বলবো খেলোয়াড় যারা রয়েছেন আপনারা একটু সংযত থাকবেন, আপনারা আপনাদের খেলোয়াড় সুলভ মনোভাব পোষণ করবেন, আপনারা ছন্দময় গতিময় এবং নান্দনিক ফুটবল খেলা উপহার দিবেন। আপনাদের কাছ থেকে এটাই প্রত্যাশা করি, আপনাদের কাছ থেকে আমরা শিখবো। যারা তরুণ খেলোয়াড় রয়েছে, যারা ছোট ছোট বাচ্চারা রয়েছে, আপনাদের কাছ থেকে এই খেলা শিখবে। আমরা আশা করি এখান থেকে গড়ে উঠবে আনিসুল আহমেদ জিতু, এখান থেকে গড়ে উঠবে মিতুল বারবা, এখান থেকে গড়ে উঠবে সেই রাকিবের মতো তারকা সমৃদ্ধ খেলোয়াড়রা, এখান থেকে হামজা চৌধুরীর মতো খেলোয়াড় জন্ম নেবে এই ছোট ছোট মাঠ থেকেই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবারও আক্রমণে যাওয়ার চেষ্টায় সেখানে বাধা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন, দেখা যাক কি হয়। আবারও লম্বা করে বাড়িয়েছেন গোলরক্ষক, তার নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন গোলরক্ষক, অবশ্যই প্রশংসার দাবিদার। প্রথমার্ধের খেলা চলমান। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, লম্বা করে বাড়িয়েছেন, সেখানে আবার রামিন থেকে দুলন কবি দেখা যাক কি করতে পারেন। দুলন কবি 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সেখানে মাহিন পারভেজ ফুটবল একাডেমি 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় পারভেজ
বল পাশে রাখার বাইরে আবারও করলেন বাড়িয়েছেন সেখানে সেই সাথে পরিচালকের বাসী প্রথমার্ধের খেলার পরিসমাপ্তি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি খেলার মধ্য বিরতিতে কোন দর্শক মাঠে প্রবেশ করবেন না, খেলার শৃঙ্খলা রক্ষা করবেন। ভাই বাড়িতে মারিয়ে থাকেন, মারিয়ে থাকেন। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, দেখতে পাচ্ছেন আজকের এই খেলাটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। মাহিন পারভেজ ফুটবল একাডেমি ময়মনসিংহ এবং সেই মোমিনপুর খ্রিস্ট জাগরণী ক্লাব মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে। দর্শকদের দেখানোর চেষ্টা করছি, আমন্ত্রিত অতিথি মহোদয় যারা রয়েছেন তাদেরকে দেখার চেষ্টা করছি খেলার মধ্যবিরতি। আপনারা যারা রয়েছেন আপনারা শেষ পর্যন্ত আজকের এই খেলাটি উপভোগ করবেন। আপনাদের কাছ শেষ পর্যন্ত খেলা দেখার আহ্বান জানাচ্ছি। দেখতে পাচ্ছি মাহিন পারভেজ ফুটবল একাডেমির যে মাহিন ভাইকে দেখতে পাচ্ছেন, একটু আগেই তাকে লাল কার্ড দিয়েছেন মাহিন ভাই, তাকে দেখতে পাচ্ছেন দর্শক মন্ডলী। সেই সাথে দুই দলের খেলোয়াড় যারা রয়েছে তাদেরকে দেখানোর চেষ্টা করছি। মাহিন পারভেজ ফুটবল একাডেমির হয়ে যারা খেলছে তাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন 10 জনের দলে পরিণত হয়েছে, 10 জনের দল অনেকটা ভালো খেলছে, তারা অবশ্যই প্রশংসা দাবিদার। তারা কিন্তু আজকে অনেকটা ভালো খেলছে মাহিন পারভেজ ফুটবল একাডেমি ময়মনসিংহ। তাদের খেলোয়াড়দের দেখতে পাচ্ছেন, শামস ভাইকে দেখতে পাচ্ছেন। শামস ভাই যা হোক গোল দিতে হবে, শামস ভাই ভালো খেলা উপহার দিতে হবে, শামস ভাইকে দেখতে পাচ্ছেন। সেই সাথে আদিবাসী ফুটবল একাদশ তাদের খেলোয়াড়দের দেখতে পাচ্ছেন। আদিবাসী ফুটবল একাদশের খেলোয়াড় যারা রয়েছেন তাদেরকে দেখতে পাচ্ছেন। অনেকেই লাইভে জয়েন করেছেন, যারা লাইভে খেলাটি দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অনেকটা সুন্দর আজকে খেলা হচ্ছে, দুই দলই অনেকটা ভালো খেলছে, দুই দল ভালো খেলছে। ভাই আজকে খেলা কেমন হচ্ছে ভাই? এই টুর্নামেন্টের সবচেয়ে সেরা খেলা আজকে, নিঃসন্দেহে এই টুর্নামেন্টের আজকের এই সেরা খেলা। দুই দলই অনেকটা ভালো খেলছে। দুলান ভাইকে দেখতে পাচ্ছেন, সেই সাথে খেলোয়াড় যারা রয়েছে তাদেরকে দেখতে পাচ্ছেন। রামিনকে দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, অতিরিক্ত খেলোয়াড় অলিত মাঝি, সেই সাথে হাজার হাজার দর্শকের মিলন মেলা দেখতে পাচ্ছেন। ছাদের উপরেও কিন্তু দর্শক, ছাদের উপরে হাজার হাজার দর্শক আজকের এই খেলাটি দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, একটু কথা কই। সুজন ভাই, আজকে আপনার খেলা কেমন লাগতেছে? আজকে আপনার খেলা পরিচালনা কেমন হতেছে? খেলা কেমন লাগতেছে? মফিজুল ভাই, খেলাটা কেমন উপভোগ করছেন? খেলা আসলে হাই ভোল্টেজ ম্যাচ, সবাই উত্তেজনায় ভুগতেছে, যার জন্য খেলার প্রতি মনোযোগী না হয়ে আগ্রাসী সাগর ভাই কিছু বলেন, আপনার খেলাটা কেমন লাগতেছে? এই রেফারির বলে জ্বর নিয়ে খেলা চালাই যাচ্ছে। পুরা লাগবে না, মাঠের মধ্যে যে মাঠ দিয়ে চুন থাকলে ওই দিক দিয়ে যে প্রত্যেকটা ডিবক্স, তারপরে লাইন, পাঁচশো রেখা। রামিন
এটা একটু ধরে খান তো, আমার দেয় একটু ধরে খান, সমস্যা কি? কি খাও তো দাগানো গেরে একটা দেন জানা যে হ্যালো সামনে বসে ওই দেখে সবাই মাঠের বাইরে চলে এসে আমরা এখন খেলা শুরু হবে, দ্বিতীয় হাতের খেলা। ভূতলটা নিয়ে এসেন ভাই, সবাই মাঠের বাইরে চলে আসেন সবাই। এদিকে যাও। দর্শক শ্রোতা মন্ডলী, দ্বিতীয়ার্ধের খেলা এখানে শুরু হবে। প্রথমার্ধে কোনো দল কিন্তু গোলে দেখা পায়নি, 0-0 সমতা। মাহিন পারভেজ ফুটবল একাডেমি ময়মনসিংহ 0-0 মোমিনপুর খ্রিস্ট জাগরণী ক্লাব মধুপুর 0-0 সমতা। দ্বিতীয়ার্ধে দেখা যাবে কোন দলের কত ক্ষমতা, দ্বিতীয়ার্ধে কোন দল ঘুরে দাঁড়াবে, গোল উপহার দিবে, এটাই আমরা দেখব। হাজার হাজার দর্শক আজকে এই মাঠে, আজকে উল্লেখযোগ্য সংখ্যক দর্শক আজকে কিন্তু এই মাঠে আজকের এই খেলাটি উপভোগ করছে। আজকে সকল ফুটবল প্রেমী দর্শকদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যার যার অবস্থানে বসে থেকে যে খেলাটি দেখছেন, যে ব্যক্তি একটি বারের জন্য ফুটবলে লাথি দেয়নি সে চলে এসেছে আজকের এই খেলাটি দেখতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। রেফারির বাঁশির মধ্যে দিয়ে খেলা শুরু হলো। সেখানে বাড়িয়েছেন পারভেজ, মারিয়েছেন সৌদ্য গেলার উদ্দেশ্যে, সেখান থেকে ব্যাপাস রাইট ব্যাক সামস বাড়িয়েছেন, প্রতিপক্ষের সীমা নাই, সেখানে শাউন থেকে রাখতে পারেনি, পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টায় রাইট উইং দিয়ে আক্রমণে, সেখান থেকে রামিন কি করতে পারেন, দুর্বল শট হেড হয়েছে, কি করতে পারে, চমৎকার কি আক্রমণ, দ্বিতীয়ার্ধের সূচনা লগেই চমৎকার কি আক্রমণ রচনা করেছিলেন মোমিনপুর খ্রিস্ট জাগরণী ক্লাব মধুপুর। দেখা যাক মাহিন পারভেজ ফুটবল একাডেমি ময়মনসিংহ কি করতে পারে, দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে পারে কিনা, গোল উপহার দিতে পারে কিনা। দর্শকেরা কিন্তু গোল দেখতে চাই, গোলের খেলা এই ফুটবল। এক হালি গোল হোক না কেন, 2 হালি গোল হোক না কেন, সেটাও সমস্যা নেই, গোল হোক, গোল দেখতে চাই দর্শকেরা। 7 নম্বর জার্সি পরে তো বিএস বিদ্যুৎ, সেখানে আমার বিদ্যুৎ কাছাকাছি গিয়েছিলেন, রামিন উঁচু করে বাড়িয়েছেন, প্রতিপক্ষের সীমানায়, গোলরক্ষক তার নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন, গোলরক্ষক বাড়িয়েছেন, উদ্দেশ্য 14 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় হেড করে পাঠিয়ে দিলেন, সেখান থেকে আবারও সতীর্থ খেলোয়াড় পাবে কিনা, দুলন কবি পাস করলেন, সেখান থেকে 5 নম্বর জার্সি পরিত আদিবাসী ফুটবলার কি করবেন, সেখানে দুজন খেলোয়াড় বল দখলের লড়াই, হেড করেছেন, আবার সেখান থেকে 14 নম্বর জার্সি পরিত খেলোয়াড় রায়া। সূর্যের পরন্ত বেলায় বিদায়ের বেলা ভূমিতে দাঁড়িয়ে কোন দল দিবে জয়ের জন্য দুহাত বাড়িয়ে, কোন দলের মাথায় উঠবে বিজয় মুকুট, সেটা দেখার প্রতীক্ষায় হাজারো দর্শক আজকে অপেক্ষা করছে ঐতিহ্যবাহী সোলাকুড়ি উচ্চ বিদ্যালয় ফুটবল খেলার মাঠে। সেখান থেকে আবার দুলন কবি এগিয়ে যাওয়ার চেষ্টা ছিল, বাড়িয়েছেন, সেখানে সতীর্থ খেলার উদ্দেশ্যে আবারও আক্রমণ করতে পারেন, গোলরক্ষক
তার নিজের নিয়ন্ত্রণে রয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনাদের জ্ঞাপনকে জানাচ্ছি লাইভ জার্সি পরিহিত অবস্থায় মাঠে অবস্থান করছে মাহিন পারভেজ ফুটবল একাডেমি ময়মনসিংহ। প্রকান্তরে বেগুনি কালারের জার্সি পরিহিত অবস্থায় মাঠে অবস্থান করছে মোমিনপুর খ্রিস্ট জাগরণী ক্লাব। শক্তিশালী দুই দল, নিঃসন্দেহে এই টুর্নামেন্টের আজকের এই খেলাটি সেরা খেলা। দুই দলই অনেকটা ভালো খেলছে, আক্রমণাত্মক খেলা খেলছে, গতিময় এবং ছন্দময় ফুটবল খেলা উপহার দিচ্ছে। সেখানে অফসাইডের ফ্ল্যাগ উত্তোলন, সেখানে মফিজুল ইসলাম সহকারী পরিচালকের ফ্ল্যাগ আকাশে, অফসাইডের ভাবে ক্লিয়ার অফসাইড। সেখানে বিএস বিদ্যুৎ জামালপুরের উদীয়মান তরুণ ফুটবলার, উদীয়মান স্ট্রাইকার, বিভিন্ন মাঠে গোল দিয়ে থাকে, আজকে কিন্তু গোলের দেখা পায়নি। দেখা যাক, সময় অনেকটা বাকি রয়েছে, গোল উপহার দিবে কিনা বিএস বিদ্যুৎ, সেটাই আমরা দেখব। বলকে পাঠিয়ে দিলেন উত্তর পার্শ্বরেখার বাইরে, সেখান থেকে থ্রো ইন মোমিনপুর খ্রিস্ট জাগরণী ক্লাব। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আজকে মঞ্চকে আলোকিত করার কথা ছিল আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফরিদ আলী, চেয়ারম্যান 10 নং ফুলবাগচলা ইউনিয়ন ও সাধারণ সম্পাদক মণিপুর চেয়ারম্যান সমিতি। তিনি ব্যস্ততার কারণে আজকে আসতে পারেননি। মাঠের বাইরে বলটি দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। মাঠের বাইরে বলটি দেওয়ার জন্য ভলেন্টিয়ার যারা রয়েছেন তাদেরকে মাঠের বাইরে বলটি দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। দুলাল কবি একজনকে কাটিয়ে দূরপাল্লার শট, গোলরক্ষক তার নিজের নিয়ন্ত্রণ, তার কাছে বলটি যেন পান কথা সহজেই তার নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন। আবার উঁচুটা বাড়িয়েছেন দুলাল কবি, সেখান থেকে সতীর্থ খেলোয়াড় আলারি পাস দেখে নিচে কাকে দেওয়া যায়, বাড়িয়েছিলেন ফুল পাস, সেখান থেকে রামিন 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 অনেকটা উপরে উঠে তার নিজের নিয়ন্ত্রণে কিন্তু দিতে পারেনি। রামিন আবারও অবৈধ ট্র্যাকার, অবৈধভাবে বাধা দেওয়ার কারণে সেখানে ফ্রি কিক। পারভেজ একটা ভালো খেলে থাকেন, পারভেজের পা থেকে কিন্তু দর্শকের গোল দেখতে চাচ্ছে আজকে। এছাড়াও পিএস বিদ্যুৎ রয়েছে, যে কোনো সময় কিন্তু স্কোর লাইনটা পরিবর্তন করতে পারে, গোল ভাগ দিতে পারে, দর্শকের আনন্দের আরো সজ্জায় বসাতে পারে, দর্শকের চাতক পাঠিয়ে দিলে চেয়ে রয়েছে কখন গোল হবে, কখন গোল হবে, কখন জয় উল্লাসে মেতে উঠবে। সেখান থেকে আবারও 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এখানে কি করতে পারেন, কি করবেন রামিন, যে পাসটা দিয়েছিলেন সেখানে ভুল পাস, সেখান থেকে আবার দুলাল কবি বাড়িয়েছেন, সেখানে বিএস বিদ্যুৎ রাইটিং আক্রমণে যাওয়ার চেষ্টায়, সেখানে বীরবলের বাধা, বীরবল বলে নিয়ন্ত্রণটা রেখেছেন, বিএস বিদ্যুৎ কিন্তু বলে দখল নিতে পারেনি। বীরবল ফুটবলটা কিন্তু নিয়ন্ত্রণে নিতে পারেনি, অনেকটা ভালো খেলে থাকে ফুটবল। নির্বল দর্শকদের উল্লাস, দুই দলের সমর্থকরা আজকে কিন্তু তাদের দলকে সমর্থন দিয়ে যাচ্ছেন, উল্লাস করছেন। যখনই আক্রমণ ভাগে খেলোয়াড়রা চলে যাচ্ছে তখনই কিন্তু উল্লাস করছেন। এটাই ফুটবলের সৌন্দর্য। আজকে ফুটবলের সৌন্দর্য ফুটে উঠেছে ঐতিহ্যবাহী সোনাকুড়ি উচ্চ বিদ্যালয়ে ফুটবল খেলার মাঠে। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনাদের জ্ঞাপনকে জানাচ্ছি আগামী 14 তারিখ এই টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। যে দুটি দল মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করবে, আগুরাকুড়ি ফুটবল একাদশ মধুপুর বনাম শাহজামাল ক্রীড়া চক্র জামালপুর। আগামী শুক্রবার সেই খেলায় নামি নামি তারকা ফুটবল খেলোয়াড়রা আগমন করবে, এই মাঠে খেলবে। আমরা যেমনটি শুনেছি নাইজেরিয়ান খেলোয়াড়রাও কিন্তু আসবে। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, মানে আজকে কি হয়েছে জানি সেখানে তারকা সমৃদ্ধ খেলোয়াড়রা খেলবে। আগামী 14 তারিখ শুক্রবার আগুরাকুড়ি ফুটবল একাদশ জামালপুর মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করবে। আগামী শুক্রবার আপনার দুপুর বেলায় খাবার দাবার নিয়ে চলে আসবেন এই মাঠে খেলাটি দেখতে। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, না ফোন কিটা না সিস্টেম বাবা সিডা না কোনো বিপদ ঘটেনি, ফলাফলের কোনো পরিবর্তন ঘটেনি। মাহিন পারভেজ ফুটবল একাডেমি ময়মনসিংহ 0,
প্রখ্যাত তৈরি মোমিনপুর খ্রিস্ট জাগরণী ক্লাব মধুপুর 0-0 খেলার ফলাফল এই মুহূর্তে। সামস থেকে ব্যাটিং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টায় বাড়িয়েছিলেন, সেখানে দেখা যাক বিপদমুক্ত করার চেষ্টায় ক্লিয়ার করলেন। সেখান থেকে 9 নম্বর জার্সি পরিত পারভেজ রাইডিং এ বাড়িয়েছেন, রাইডিং দিয়ে আক্রমণ রচনা করার চেষ্টায় দেখা যাক কি করতে পারেন। অবৈধ ট্র্যাকল, যে ট্র্যাকলটি করেছেন সেটি কিন্তু বিধিসম্মত হয়নি। অবৈধ ট্র্যাকলের কারণে সেখানে দেখা যাক পরিচালক কি সিদ্ধান্ত দেন সেটাই আমরা দেখবো। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা উপভোগ করছেন আজকের একটি হাই ভোল্টেজ ম্যাচ, উত্তেজনাপূর্ণ ম্যাচ। চরমে যাওয়া যাবে না, মাঠটা কিন্তু গরম, উত্তেজনা চরম। এই মুহূর্তে মাঠে উত্তেজনাকর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। দুই দলই আছে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলছেন, এটা কিন্তু দুই দলের খেলোয়াড়দের কাছ থেকে আমরা আশা করি না। দুই দলই একটি নান্দনিক ছন্দময় ছোট ছোট পাস খেলবে, ড্রিবলিং করবে এবং কারিশমা দেখাবে। ফুটবলের কারিশমা দেখতে চাই আমরা, ফুটবলের কারিশমা দেখতে চাই। ফুটবলের কারিশমা দিয়ে আজকে গোল উপহার। বল কিক নেবেন দুজনের মানব দেয়াল, দেখা যাক 1-2 জনের মানব দেয়াল। আবার দেখা যাক সেখানে রেফারির শরীর লেগে বলটি থেমে গিয়েছে। যা হোক, আবারও এগেন কিক দিবেন কিনা পরিচালক কি সিদ্ধান্ত দেন সেটা আমরা দেখবো। আজকের খেলা দক্ষ পরিচালক ফিফার সনদ রেফারি, সাবেক ফিফার সনদ রেফারি যেন শাহালম সাটমরে যাওয়ার একটা প্রচেষ্টায় দেখা যাক কি করতে পারেন। আবারও বীরবল সেখান থেকে রামিন গতি রয়েছে খেলায়, রামিন বাড়িয়েছেন, ডিফেন্ডার লেগ ব্যাক ওটা ভালো খেলছেন। চেষ্টায় দেখা যাক কি হয়। দুজন খেলোয়াড় পরিচালকের পাশে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা অবগত করছেন সোনাপুরি ফুটবল টুর্নামেন্ট 2025 আজকের এই হাই ভোল্টেজ ম্যাচ। আজকের এই খেলা পরিচালক শাহালম স্যার দক্ষতার সাথে খেলাটি পরিচালনা করছেন। দর্শক যারা বলছেন আপনাদের আবারও জানিয়ে দিচ্ছেন আগামী শুক্রবার এই টুর্নামেন্টের পরবর্তী খেলা অনুষ্ঠিত হবে। আগামী শুক্রবার মনে রাখবেন, আগামী শুক্রবার এই টুর্নামেন্টের পরবর্তী খেলা অনুষ্ঠিত হবে। যে দুটি দল মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করবে, হাগুড়াকুড়ি ফুটবল একাদশ মধুপুর বনাম শাহ জামাল ক্রীড়া চক্র জামালপুর। আগামী শুক্রবারে সেই হাই ভোল্টেজ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি দেখার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। ফ্রি কিক নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। ফুটবল প্রেমী দর্শক, গ্রাম বাংলার মানুষ ফুটবলকে অনেকটা বেশি ভালোবেসে থাকে। তাই দেখতে পাচ্ছি বিভিন্ন মাঠে আমি ধারণা দিয়ে থাকি, কিন্তু এরকম দর্শক আমরা বিভিন্ন সময় বিভিন্ন মাঠে এরকম আপনাদের মতো দর্শক কিন্তু আমি কমই দেখে থাকি। আপনারা যেভাবে এই টুর্নামেন্টকে সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেখান থেকে রামিনের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, সেখানে হেডেল হতে পারে, হেড হয়েছে প্রতিপক্ষের খেলোয়াড়। সেখান থেকে করতে পারেন, ব্রেকফাস্ট করবেন কিনা না পরিবর্তন হবে। পরিচালকের দৃষ্টি আকর্ষণ করছি। বিদ্যুৎ মাঠের বাইরে চলে আসবে। 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বিদ্যুৎ মাঠের বাইরে চলে আসবে, মাঠে প্রবেশ করবে 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। জার্সি পরিহিত খেলোয়াড়
বিদ্যুৎ মাঠের বাইরে চলে এসেছে, দেখা যায় বদলি খেলোয়াড় কি করতে পারে, এই বদলি খেলোয়াড় বদল করতে পারে কিনা সেটা আমরা দেখবো। উঁচু করে বাড়িয়েছেন, হেড হয়েছে, ডিফেন্ডাররা আজকে কিন্তু অনেকটা ভালো খেলছে। আবারও বীরপাল, আড়াই পাস, সেখান থেকে সামস থেকে বন্ধ খেলের লড়াই, বাড়িয়েছেন লেফট উইং একেবারে যাওয়ার চেষ্টায়, কি করতে পারে আমি যেরকম আবেগ আপ্লুত হয়ে আমারও অধিবেশন ভিতরে, কিন্তু গোলরক্ষক সহজেই তার নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন, কোনো বিপদ ঘটেনি। ফলাফল 0-0 এই মুহূর্তে স্কোর লাইনটা আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি। দর্শক শ্রোতা মন্ডলী, 12 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় নিজের নিয়ন্ত্রণে গেছেন, দেখা যাক কি হয়। দর্শকদের উল্লাস বাড়িয়েছেন 14 নম্বর জার্সি পরিতে খেলোয়াড়ের উদ্দেশ্যে, সেখান থেকে আবার থাকতো তাহলে কিন্তু গোল পেলেও পেতে পারতো। দ্বিতীয়ার্ধের খেলা চালানো, দ্বিতীয়ার্ধে একটা গোল দিয়ে সেটা কিন্তু পরিশোধ করা অনেকটা কঠিন হয়ে যাবে। মাহিন পারভেজ ফুটবল একাডেমি ময়মনসিংহ তারা কিন্তু অনেকটা ভালো খেলছে। প্রকান্তরে খ্রিস্ট জাগরণী ক্লাব মোমিনপুর তারাও কিন্তু কম নয়, তারাও কিন্তু পাল্টা জবাব কিন্তু ঠিকই দিয়ে যাচ্ছেন। দুই দলই আজকে একটা ভালো খেলছে। রামিনের নিয়ন্ত্রণে রামিন বাড়িয়েছেন, সেখানে হেড করেছেন ডিফেন্ডার। এই ছোটখাটো ধরনের ছেলেগুলো অনেকটা ভালো খেলছে। মাহিন পারভেজ ফুটবল একাডেমি ময়মনসিংহের উদীয়মান তরুণ ফুটবলার তারুণ্য নির্ভর দল গঠন করেছে মাহিন পারভেজ ফুটবল একাডেমি। সেখান থেকে আবার কি করলেন অসাধারণ বল, মানে দর্শক শ্রোতা মন্ডলী, আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি আগামী শুক্রবার এই টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। যে দুটি দল মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করবে হাবিলপুর ফুটবল একাদশ মোমিনপুর বনাম শাহজামাল ক্রীড়া চক্র জামালপুর। আগামী শুক্রবার আপনারা ভুলবেন না, আগামী শুক্রবার চলে আসবে খেলা দেখতে। কি হয় সেখানে বীরবল হেড করে গোলরক্ষকের কাছে পাঠিয়ে দিলেন, গোলরক্ষক দেখে নিচ্ছে কাছে দিবেন, কিন্তু দর্শকেরা কিন্তু এই মুহূর্তে কিছুটা হলেও হতাশাচ্ছেন, কারণ এখন পর্যন্ত কোনো দলই গোলে দেখা পায়নি। শোনো সমতা বিরাজ করছে। गोली डरा गया कीपर डरा गया তিনি আজকে এই খেলাটি পরিচালনা করছেন এবং সরকারি পরিচালকের দায়িত্ব যারা কথা না বললে নয় আশিকুর রহমান সাগর এবং যারা মফিজুল ইসলাম। অফসাইড সেখানে সহকারী পরিচালকের ফ্ল্যাগ অনেকটা আগে আকাশে পথ করে উঠছে। পাঁচশো টাকার বাইরে, দক্ষিণ 500 টাকার বাইরে, সেখানে আবারও থ্রোইন পাবে, থ্রোইন করলেন রামিন দূরপাল্লার শট, কি করতে পারেন রামিন, কোথায় হবে দূরপাল্লা শট, সেখান থেকে 8 নম্বর কি করতে পারেন, কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা আক্রমণের ফুল ঝুড়ি, সেখানে আবারও দেখা যায় 3 নম্বর জার্সি সেখানে রামিন এটিমান্ডাকে ভালো খেলছে, ক্লিয়ার করলেন। হাই হাই রে খেলা হয়ে যাচ্ছে আজকে রে। আক্রমণ সাজিয়ে নিচ্ছেন, দেখা
আরে আক্রমণের পর আক্রমণ, রোমাঞ্চের পর রোমাঞ্চ, ফুটবল খেলার পরতে পরতে রোমাঞ্চ লুকিয়ে থাকে। আজকে কোন রোমাঞ্চটি লুকিয়ে রয়েছে সেটাই আমরা দেখবো। আজকে যে ফুটবল জয়লাভ করবে সেটা কিন্তু কেউ বলতে পারছে না। ফুটবল একটি অনিশ্চিত বড় সৌন্দর্যের খেলা, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে। বিপলে শট ছিল, সেখান থেকে আমারও বীরবল ক্লিয়ার করলেন। না বলটু করতে যাচ্ছে না আজকে। অবৈধভাবে বাধা, ফুটবলের নিয়মের বাইরে গেলে কিন্তু পরিচালক বাঁশি নিয়ম। একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে, রুবেল মাঠের বাইরে চলে আসবে, শীতল মাঠে প্রবেশ করবে রুবেল। মোমিনপুরের একজন খেলোয়াড়ের পরিবর্তন হয়ে রুবেল মাঠের বাইরে চলে আসবে এবং মাঠে প্রবেশ করবে শীতল। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি আগামী শুক্রবার এই টুর্নামেন্টের পরবর্তী খেলা অনুষ্ঠিত হবে। আগামী শুক্রবার যে দুটি দল মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করবে, দুরন্ত দুর্বার হাইগুড়ি ফুটবল একাদশ মধুপুর এবং আরেক পরাশক্তি শাহজামাল কিনা চক্র জামালপুর। বদলি খেলোয়াড় মাঠে প্রবেশ করলেন, সেখানে ডিফেন্ডাররা কিন্তু করা মার্কিং এ রাখবে অবশ্যই। দেখা যাক ডিফেন্ডাররা এখান থেকে বিপদ মুক্ত করতে পারে কিনা, সেটাই আমরা দেখবো। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আবারও দেখা যাক ফ্রি কিক, দুইজনের মানব দেয়াল, দুইজনের মানব দেয়াল ভেদ করে গোল উপহার দিতে পারবে কিনা। অনেকটা উপর দিয়ে এই শট থেকে গোল চাওয়া, সেটা কিন্তু বোকামি। দুলন কবি যে কিকটি নিয়েছেন ক্রসবারের অনেকটা উপর দিয়ে মাঠের বাইরে। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, এই টুর্নামেন্টের সম্মানিত আজকের এই খেলার সম্মানিত উদ্বোধক মহোদয় তিনি উপস্থিত রয়েছেন, মঞ্চে বসে উপস্থিত হয়ে এই খেলাটি উপভোগ করছেন। আজকের এই খেলার সম্মানিত উদ্বোধক জনাব আনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সোনাগুড়ি ইউনিয়ন বিএনপি ও বিশিষ্ট ব্যবসায়ী সোনাগুড়ি ডিপি সভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন। এই টুর্নামেন্টের সভাপতি জনাব মোহাম্মদ মুকাদ্দেস আলী, সভাপতি সোনাগুড়ি ফুটবল টুর্নামেন্ট ও প্রধান শিক্ষক সোনাগুড়ি উচ্চ বিদ্যালয়। এছাড়াও অন্যান্য অতিথি মহোদয়, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা শত ব্যস্ততার মাঝে সময় দিয়েছেন এই আবার ক্লিয়ার করলেন, পাঠিয়ে দিলেন বলটি দক্ষিণ পার্শ্ব রেখার বাইরে। দ্বিতীয়ার্ধের খেলা চলমান। মঞ্চে যারা রয়েছেন, অতিথি মহোদয় ছাড়া মঞ্চে যারা রয়েছেন, মঞ্চের পরিবেশটা ঠিক রাখুন। অতিথি ছাড়া যারা রয়েছে দয়া করে মঞ্চে থেকে নেমে যান, মঞ্চ থেকে নেমে যান, কারণ অনেক জায়গা রয়েছে আপনাদের জন্য। আজকে অনেক জায়গা রয়েছে, তারপর আজকে অনেক দর্শক, আজকে একটু কষ্ট হচ্ছে সেটা বুঝছি, তারপরে আপনারা মঞ্চটা ক্লিয়ার করে দিবেন। আবারও বাইরে, আবারও থ্রোইন। দ্বিতীয়ার্ধের খেলা চলমান। সোনাগুড়ি ফুটবল টুর্নামেন্ট 2025 এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন পুরস্কার হন্ডা ড্রিম 110 সিসি এবং দ্বিতীয় পুরস্কার একটি ফ্রিজ। সেমিফাইনালের টিকিট নিশ্চিত কোন দল করবে সেটাই আমরা দেখব। গতকাল আপনারা দেখেছেন যে মিতালি ক্লাব বাড়ি তারা কিন্তু সেমিফাইনাল নিশ্চিত করেছে। এর আগের খেলায়, সুপ্রিয় দর্শক মণ্ডলী, এর আগের খেলায় মিতালি ক্লাব বাড়ি তারা কিন্তু সেমিফাইনালে টিকিট নিশ্চিত করেছে। আবার রামিন থেকে দুলন কবি রাখতে পারবে কিনা। ফ্রি কিক, পাস করলেন, ডিফেন্ডার ক্লিয়ার করলেন। আবারও দেখা যায় কি হয়। ডিফেন্ডার ক্লিয়ার করার চেষ্টা, বলতে
Nice shot! Nice shot! Naman day. Oh, Mehdi. Mobile video karo. Aura goal jai karo. Dan. Pirlo Sagar. Pirlo Sagar. Iya, Gopalpure. ওটা নিশ্চিত গোল ওটা নিশ্চিত গোল ওটা আমি একবার সুনিশ্চিত মানে ডস দিব ওর যে পেনাল্টি মাইরোস এই ভিতরে বললে ঢুকার হয় না আর ঢুকার দিব না কয় মিনিট আছে বাইরে রাতে যাইছি শালা আরে পেনাল্টি না পেনাল্টি না পাগল না আমি পেনাল্টি না না বক্স মধ্যে জানা বক্সের পাস হবে 12 হইছে বক্স মধ্যে জানা হাল কাটা বলি হাল কাট দাও
সাউন্ড সিস্টেম হয়েছে খেলার সাউন্ড সিস্টেম হয়েছে সেরকম আরাম নাই শান্তি নেই আজকে কিন্তু আজকে এই টুর্নামেন্টে সেরা টুর্নামেন্ট আজকে সেরা খেলা গোল ফিরে আবো গোল যদি দেও না তোরা গোল ফিরে আবো সমস্যা নাই ওটার কোনো চিন্তা নাই ভিডিও করে না কে তোর দানা করতে আছেন সেকেন্ডারে পকেট খেলে হইতো out. আরে ভাইয়া ফল লরে না আজকের এই খেলা শক্তিশালী প্রতিযোগিতা করছে শক্তিশালী দলের মোহাম্মদপুর খ্রিস্টান ক্লাব মোহাম্মদপুর শূন্য তাইলে আর রাইতো না ওর খেলার গতি না यार ওরা কি পেছে গুলো কি খেলা খেলতেছে মাইন্ড করে না না কি এর বল এক মিনিট ওই জায়গায় দেখি রান দাও
গোলকিপারে খেলা থামায় আলাইছে খেলা শেষ দিন এত দেরি করে না গোলা রইল নাও উদ্ধারে দুলনো পায় না ওরতে কি খেলা হয়েছে আজকে এটা না বল ঢুকবার দিব না আরো বল ঢুকবার নিতে দেবো আটকে দিছে লাগে না মাঠে লাগে না আল্লাহ রে বল আছে ওটা উঠুকাই বল আছে ওটা উঠুকাই না 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 ইয়েলো কার্ড ওটা লাল কার্ড দেবো না দিলে যদি ইয়েলো কার্ড দেয় তাহলে দিল নইলে নাই কারণ ও চার দেয় ওরম আক্রমণ গেল কই কি হবে শোনা আজকের এই শোনা খেলায়? শোনা দাদা খেলা শেষ না বাইরে পানি খাবো এটা কি নিয়ম নাকি মাঠের মধ্যে খাবো না এলে শর্ট লইলে 10টা শর্ট দিছে এটা বারে সাইড দেওয়া যায় না আরে না বল দাও মিনিমাম 20 ফুট উপরে দিয়ে পেলাম না আমি সাউন্ড শট দিছে আর এগুলো শর্ট গোলবারের সামনে ফালান নাকি চিপ করে চিপ করে ফালান লাগবো পকেট খেলতে ওই ডাইরেক্ট শর্ট করে গোল দিয়ে আপনি আসলে লাল কার্ড দিয়ে লাগছে তো নইলে আজকে রেফারি গোলকিপার দিয়ে দিত ওটা শিক্ষা হ্যাঁ আসলে এটা লাল কার্ড দিয়ে লাগছে ভুলবশত
যাচ্ছি মহিনপুর খ্রিস্ট জাগরণী ক্লাব মধুপুরকে। তোমার সাথে